দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিদেশি প্রভুদের পদলেহন করে সরকার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরীর। সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা পরিষদ সহ সকল নির্বাচনে অংশ না নেয়ার দাবি জানিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি। এ সময় নেতারা বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় না। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমন। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন তিনি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার বাধা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অন্য প্রার্থী শামসুল আলম। কক্সবাজার শহরে এক হোটেলে এ সংবাদ সম্মেলন হয়। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল আল কায়সারকে ইঙ্গিত করে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এম আবদুল্লাহ জাহাজের দ্বিতীয় প্রকৌশলী খুলনার তৌফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। করিমনগর জনকল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা শেষে বিশেষ মোনাজাত করা হয়। ময়মনসিংহের অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মন্টু কলেজে জেলার ২,০০০ মানুষ এ সহায়তা পান। এদিকে বাগেরহাটের রামপালেও দিনব্যাপী চক্ষু সেবা দেয়া হয়েছে। উপজেলার বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসা মাঠে এ সেবা দেয়া হয়। নওগাঁয় গ্রামীণ ব্যাংকের মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM সাইফুল মজিদ। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ হাসিনা অনূর্ধ্ব 15 টি-20 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় ক্রিকেট গার্ডেন মাঠে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু জাফর। জয়পুরহাটে দ্বিতীয় ফিডে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট শুরু হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।